আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা গাড়লের খামারে। বিচরণ ভূমিতে বিচরণ করা হচ্ছে গাড়লকে। আর আমাদের আজকের যে পর্ব, এই পর্বটা আমরা সাজিয়েছি হচ্ছে নতুন খামারিদের উদ্দেশ্যে, যারা স্বল্প বিনিয়োগে গাড়লের খামার করতে চাচ্ছেন। এরকম যারা রয়েছেন খামারি, তাদের জন্য আমাদের এই পর্বটি সাজানো হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মেহেরপুরের মুজিবনগরের মহাজনপুরে লালন এগ্রো ফার্ম, অর্থাৎ লালন ভাইয়ের যে গাড়ল খামার রয়েছে সেখানে আমরা রয়েছি। অনেক গাড়ল রয়েছে এখানে, চারণভূমিতে কিন্তু তারা খাচ্ছে। আর এইভাবে করে চারণভূমিতে খাইয়ে এবং আরও কিছু বিষয় রয়েছে যেগুলো খেয়াল করলে আপনিও হয়তো স্বল্প বিনিয়োগে বা স্বল্প পুঁজিতে গাড়লের খামার করতে পারবেন। এছাড়াও এই যে ছোট পরিসরে শুরু করতে হলে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে, এসব বিষয় নিয়ে সার্বিক দিক নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপনের চেষ্টা করব সাহেব আলীর ক্যামেরায়। আশা করছি পুরস্কার জোরে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লালন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পর দেখা হলো। সব মিলিয়ে আপনার খামারের কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ ভালো। এখন শীতের মৌসুম, চরণভূমির কষ্ট এই, তবে চরণভূমিতে ঘাস পাতা খুবই কম। বাসায় খাওয়াচ্ছি, মাঠে খাওয়াচ্ছি, প্লাস বাসায় খাওয়াচ্ছি। এখন সাধারণত বাসায় কি খাবার খাইতে দেন গাড়লকে? বাসাতে আমরা তেমন কিছু দিই না, ঘাস দিই না, তবে বিচালি দিই। বিচালি, খ্যার বিচালি বলে, ওগুলাকে দিই। ভুট্টার গুঁড়া দিয়ে মিশিল করে দিই এগুলা। লালন ভাই, আমরা আপনার সাথে কয়েকটা পর্বে কথা বলার চেষ্টা করেছি এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনার খামারের পরিচ্ছন্নতা, কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন খামার, হ্যাঁ, এবং হচ্ছে আপনার যে গাড়লের কোয়ালিটি সেটা নিয়ে কথা বলেছি। এইবার এই পর্বে আমরা চাইবো যে আমাদের দর্শকদের কিছু ধারণা দিতে, যে নতুন করে যারা খামার করবেন, যারা ছোট্ট পরিসরে করতে চান, তাদের খামার করতে হলে শুরুতেই কোন কোন বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, কিভাবে শুরু করতে হবে, এটা যদি একটু বলেন। এখন নতুন করে যারা খামারে দিতে চায়, অনেক জনা তো অনেক ক্ষেত্রে কেউ বলে যে আমরা একটু কম পুঁজির ভিতরে খামার দিতে চাই। আচ্ছা। কেউ বলে যে না আমরা হাই কোয়ালিটির মাল নেব, সেটা তার ব্যাপার। সব রকম কোয়ালিটি থাকে, যে যেটাতে মনে করে সে সেটাতে দেয়। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক দূর মানুষ আছে যে আমি 20টা গাড়ল দিতে চাই, আমার পুঁজিটা কম, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি। তাদের জন্য বলছি, হয়তো তাদের প্রথমত 2-3 মাস একটু কষ্ট হবে, কি 5 মাসই ধরেন কষ্ট হলো। সেই ক্ষেত্রে তারা 10 মাস 12 মাস যে গাড়লগুলার বয়স, প্রথম প্রেগনেন্ট হয়েছে হয়নি, এগুলা নেবে 12,000 13,000 এরকম প্রাইজ আসবে। ওইগুলা নিয়ে সে যদি খামার করতে পারে, হয়তো তার 5-6 মাস কষ্ট হইলে, যেহেতু 5-6 মাসের ভিতরে সে বাচ্চা পাবে না, সেই ক্ষেত্রে ওই গাড়লগুলো বাচ্চা না পাইলেও কিন্তু ওই গাড়লগুলা যে বড় হচ্ছে, ওই যে ভালো কোয়ালিটির যে গাড়ল নিতে, যেহেতু যে গাড়লগুলো তাকে 12-13 হাজার টাকায় দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু ভালো কোয়ালিটিরই, কিন্তু দেখতে একটু ছোট মনে হয়। হ্যাঁ, একটু বয়সটা কম, কিন্তু এইগুলাই যখন 6 মাস পাইলবে, বাচ্চাও পাবে, প্লাস ওই গাড়লগুলাতেও ওগুলাতেও ওর অ্যামাউন্ট বাড়বে, কমবে না। আর কিছু ক্ষেত্রে যে আমি একবারে হাই নিয়ে নিলাম, ওগুলা তো আর বাড়ার কোনো জায়গা থাকে না। মানে এক কথায় হচ্ছে আমরা যেরকম হাড্ডিসার গরু পালি, যেরকম যে হাড্ডিসার গরুগুলা কম টাকায় পাওয়া যায়, কিন্তু যদি 2-3 মাস 5 মাস ভালোভাবে পালা যায়, তাহলে কিন্তু একটা ভালো অংশ দিয়ে যায়, হ্যাঁ, টাকার অঙ্কটা ওই টাইপের। জি, আবার দেখা যাচ্ছে যে অনেকজন আছে আরও কম টাকার ভিতরে আপনার গাড়ল নিতে চায়, বাচ্চাগুলা 4 মাস 5 মাসে যে বাচ্চাগুলা, ওইগুলাতে কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার লাগে। যেমন 4 মাসে বাচ্চা নিলে মনে করেন যে আপনার 11-12 মাসে তারপরে প্রেগনেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে ওনার 4 প্লাস আরও মনে করেন 6-7 মাস অপেক্ষা করতে হয়, তারপরে প্রেগনেন্ট হয়, আরও 6 মাস পর বাচ্চা পায়। যেহেতু একটা গাড়লের শুরুর থেকে 16-17 মাস পর বাচ্চা পাওয়া যায়, যদি বাচ্চার শুরুর দিনগুলা থেকে ধরে, ওগুলাতে হয়তো আপনার প্রাইসটা কম আসে, কিন্তু দিন খুব লং টাইম তাকে অপেক্ষা করতে হয়। এর ভিতরে দেখা যাচ্ছে তার অ্যাক্সিডেন্টেরও ভয় আছে একাধটা। অ্যাক্সিডেন্টের ভয় কি, যেমন ছোট বাচ্চা যখন নেয়, অনেকজন আছে যারা মাঠে চরণভূমিতে চড়ায় না, বাড়িতে আবদ্ধ অবস্থায় যারা লালন পালন করছে, সেই ক্ষেত্রে গিয়ে একটু রিস্ক হয়ে যায়। কেননা ছোট বাচ্চা এরা আপনার ডামে সব বাচ্চা খেতে পারে না, আর খাইলেও মন ভরে খায় না। যেমন মাঠে
আপনি যখন ছেড়ে দেবেন বিভিন্ন ঘাস পাতা আছে, ওরা নরম নরম ঘাসের ডুগাগুলা খেয়ে নেয়, পেট ভরে ফেলে, সেই ক্ষেত্রে ভালো থাকে। মানে মাঠের চরণভূমিতে যারা চড়াবে তাদের ক্ষেত্রে ভালো হয়। আমরা যতই বলি বাসাতে খাওয়াই, কিন্তু এইখানে আবার বাসাতে খাওয়ানোর মধ্যে দেখেন ওর বাসাতে ড্রামে যেমন খাচ্ছি, ওর মায়ের দুধটাও খাচ্ছি, যেহেতু ওর মা সহ আছে। আর যে নিয়ে যাচ্ছে ওর কাছে তোর মাটা নাই, ছেড়ে বাচ্চাটাই আছে, এই জন্য ওর একদিকে একটা ঘাটতি রয়ে যায়। কিন্তু যদি ও মাঠে খাইতে পারে মায়ের সাথে, তাহলে ইচ্ছা মতো নিজের যেটা ভালো লাগে ওইটা খাইতে পারে। বাসাতে দুধটাও পাচ্ছি, প্লাস ঘাস যা কম বেশি পাইলো ওতে আরও ভাঙে না। আচ্ছা, সাধারণত একটা গাড়ল কত মাসে গিয়ে প্রেগনেন্ট হওয়ার উপযোগী হয়, বা কেমনি? একটা গাড়ল মনে করেন আজকে যদি বাচ্চা হয়, মানে যেগুলো ধাড়ি হয়ে গেছে, একবার বাচ্চা হয়ে গেছে সেগুলোর কথা বলছি। মনে করেন এটার একবার বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা সাথে থাকতে থাকতে মনে করেন 1.5 মাস 2 মাসের ভিতরে ফের প্রেগনেন্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওইটা আবার 4 মাসের ভিতরে ওই বাচ্চাটা আমরা সেল দিয়ে দিই। যদি কোনো সেল যদি না দিই, ওটা আমার পালেই বড় হচ্ছে। আচ্ছা, একেবারে বাচ্চা হওয়া থেকে শুরু করে প্রথম যে আসলে প্রেগনেন্টটা হয়, এই সময়টা কতটুকু বলতে পারবেন? একটা গাড়লের যখন 11 থেকে 12 মাস বয়স হয়, তখন ওরা প্রেগনেন্টের ডাক আসে। আচ্ছা আচ্ছা, তাইলে এবার শুরুর থেকে দিনগুলো আপনারা এক বছরের মতো আর কি। তবে প্রতিটাই যে একই বয়সে আপনার ডাক এসে যায় এমন কোনো কথা না, ওর গ্রোথের ওপর একটা নির্ভর করে। ঠিক আছে। আচ্ছা, সাধারণত খামার করতে হলে আপনারা, যদিও এর আগে আমরা একটা পর্বেতে এইটা নিয়ে আলোচনা করেছি, খামার করতে হলে নতুনদের জন্য আমরা এই ব্যাপারটা একটু আরেকবার শেয়ার করব, যে খামার করতে হলে মানে কোন জাতীয় গাড়লটাকে আপনারা বেশি প্রাধান্য দিবেন, হাই ক্রস নাকি হচ্ছে আপনার অরিজিনাল? এখন বিষয় হচ্ছে মূলত আমাদের কাছে 3 জাতীয় গাড়ল আছে, ক্রস আছে, হাই ক্রস আছে, অরিজিনাল গাড়ল আছে। আচ্ছা, আমরা মূলত ক্রস, হাই ক্রস এগুলো আমরা নিজেরাও বেশি পালি, অরিজিনাল আমরা কম রাখি। কম বলতে 250টি থাকেই সাথে। এখন মনে করেন আমার তো অনেক গাড়ল, মনে করেন এখানে 300, 350, 250 এইভাবে গাড়ল সব সময়তেই আমার কাছে থাকে। যেহেতু কিছু কিছু সময় আমার কাছে কমে যায়, একই কারণে কিছু গাড়ল তো আমি সময় সময় কিছু সেল দিয়ে দিই, সেই ক্ষেত্রে তখন একটু কমে যায়। আবার মনে করেন এই যে বাচ্চাগুলো জন্ম হয়েছে, আমার তো ডেলি বাচ্চা হয়েছে, খামারে বাচ্চা আছে এখন, এই জন্য আমাদের কিছু কম বেশি সময়ে আপ ডাউন হয়। আচ্ছা, এখন নতুন করে শুরু করতে হলে তারা কি ক্রস দিয়ে শুরু করবে, নাকি হাই ক্রস দিয়ে শুরু করবে, নাকি অরিজিনাল দিয়ে? নতুন করে শুরু করতে গিয়ে যদি দেখেন যে কেউ একটা লোক 20টা কি 30টা গাড়ল নিচ্ছে, তার উপর বেসিস করে তাকে একটা ভাগ করে নিতে হবে, যে একটু মিক্সড করে নিতে হবে। হ্যাঁ, যে অরিজিনাল গাড়ল হয়তো 2 পিস 3 পিস নিলাম, আর আপনার 15 পিস হাই করস নিলাম, 3-4 পিস, এইভাবে একটা মিলাই নিল। কিংবা 10 পিস আপনার হাই করস, 10 পিস করস, এইভাবে মিলাই নিক। আর যদি কেউ যদি মনে করে না আমি সেরেফ অরিজিনাল দিয়ে করব, সেটাও তার পার্সোনাল ব্যাপার। যদি মনে করে যে আমি হাই করস দিয়ে করব, এটাও তার পার্সোনাল ব্যাপার। করস দিয়ে করব, তাও তার নিজের ব্যাপার। মানে কোনোটা যে কোনো একটা দিয়ে করলেই হবে। আচ্ছা, তো আমরা সেরেফ মিক্স করে রাখি, যেহেতু আমরা বিভিন্ন লোকজন আছে, তারা নিচ্ছে, সবাই চাওয়া পাওয়া পূরণ করার চেষ্টা করি আমরা। আচ্ছা আচ্ছা, যাক। এখন এই সময়কার যাদের নতুন খামার শুরু করবেন, বা যারা হয়তো কিছুদিন সবে মাত্র শুরু করেছেন, যারা হয়তো ব্যাপারটা জানেন না, এই সময়ে গাড়লের কি কি পরিচর্যা নিতে হয়, বা কোনো টিকা দিতে হয় কিনা, কোনো ঔষধের ব্যাপার স্যাপার আছে কিনা শীতের শুরুর দিকে আর কি? দেখেন, ঔষধের পরিচর্যার এটা আপনি যেমন সব সময় গোসল করছেন, খাচ্ছেন, দাচ্ছেন, এটা নিয়মিত, মানে নিয়মিত। ওর ক্ষেত্রে এটা নিয়মিত। ওকে 1 সপ্তাহ অন্তর করেন, 10 দিন অন্তর করেন, গরমের সময় 2 দিন 3 দিন পর পর আপনি গোসল করে দেন। আর চিকিৎসার কথা বলছেন, চিকিৎসা এটার 12 মাস চিকিৎসা আছে। প্রতি 3 মাস, 2.5 মাস, 2 মাস এর ভিতরে আমরা কিমরিড ডোজ করি। ওটা পরিস্থিতি বুঝে আমরা কিমরিড ডোজগুলো করি। সময় এই যে 2 মাস বললাম, হ্যাঁ 2 মাসেও করা কিছু সময় বাধ্য। ওটা মৌসুমের পরিপ্রেক্ষিতে, চড়ানোর পরিপ্রেক্ষিতে, আপনি কোন জায়গায় চড়াচ্ছেন, দোপে চড়াচ্ছেন না উঁচা জায়গায় চড়াচ্ছেন না বাসাতে পালছেন, এইগুলোর সিস্টেম অনুযায়ী ওটা আমরা 2 মাসও হইতে পারে, 3 মাস হইতে পারে, 2.5 মাস হইতে পারে। আচ্ছা, এখন আর কোন বিষয় রয়েছে যে এই শীতের মধ্যে একটু খেয়াল রাখতে হয়, যেহেতু আপনার গাড়ল পালনের একটা বিরাট অভিজ্ঞতা রয়েছে? শীতের ভিতরে গাড়লগুলোকে কিভাবে আপনি প্রোডাকশন দেবেন সুন্দরভাবে, ঠান্ডা জ্বর যাতে না আসে, সেই ক্ষেত্রে এটা
গোয়ালটাকে আপনার সেফটি হিসাবে ব্যবহার করতে হবে। পলিথিন দিতে পারেন, তিরপল দিতে পারেন, ওটা আপনার যেটা মেলে সেটা। তবে সবসময় চেষ্টা করবেন শীতের মধ্যে খামারটাকে গরম রাখা। আচ্ছা আচ্ছা। আমরা যারা কম্বলের ভিতরে ন্যাপের ভিতরে কত আরাম আইসে থাকছি, গাড়লগুলা তো ওর কষ্টটা কাউকে বলতে পারছে না। সেটাই পাচ্ছে। এই জন্য ওটা আপনাকে দেখতে হবে যে আমার যেমন শীত লাগছে ওরও শীত আছে, তাহলে ওগুলাকে সেফটি খামারটাকে কিভাবে সুরক্ষিত রাখবেন, তাহলে ওগুলাও সুরক্ষিত থাকবে। সেটাই। যাই হোক দর্শক, আমরা অনেক কথা বললাম আজকে হচ্ছে আমাদের লালন ভাইয়ের সাথে, এবং আমরা আজকের এই আলোচনার মাধ্যমে চেষ্টা করছি যে একদম শুরুর দিকে স্বল্প পরিসরে যারা শুরু করবেন তারা কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন, কিভাবে শুরু করবেন, কোন জাতীয় অর্থাৎ যে ক্রস, হাই ক্রস বা অরিজিনাল, এই কোন জাতীয় বা গাড়ল দিয়ে শুরু করলে ভালো হবে, এই বিষয়গুলো আলোচনা করার। যাই হোক দর্শক, তাহলে আমাদের আজকের যে আমাদের মূল প্রতিপাদ্য ছিল যে গাড়ল পালন করতে হলে ওর খাবারের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, ওর নিয়মিত গোসলের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, আর কখন কি হচ্ছে ওর চলাফেরা দেখে বুঝে শুনে সেই অনুযায়ী ঔষধপত্র ব্যবস্থা নিতে হবে, তাই না? তো যাই হোক লালন ভাই, আপনার সাথে অনেক কথা বললাম, ভালো লাগলো। আশা করছি ভবিষ্যতে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।